হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একটা চিঠির সম্পর্কে ইংরেজিতে, যেটা মাধ্যমিক ভাইদের জন্য এবং বোনদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। তোমরা সেকশন সি 7 অথবা 8 অথবা 9 নম্বর দাগে দেখবে এই প্রশ্নগুলো আসতে পারে। সেকশন সি মাধ্যমিক রাইটিং সেকশনের সেকশন সিতে মূলত প্রশ্নটা আসে। প্রশ্নটা কি? রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখো, ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণ জানাও, টু ইউর বার্থডে পার্টি, তোমার জন্মদিনের পার্টিতে। অর্থাৎ তুমি তোমার বাড়িতে জন্মদিন পালন করছো এবং তোমার বন্ধুকে একটি চিঠি লিখে জানাও তোমার বাড়িতে আসতে। তো লেটস স্টার্ট, শুরু করা যাক কীভাবে তোমরা সুন্দর এবং সিম্পলেস্ট ওয়েতে এই চিঠিটা লিখবে। আমি সব থেকে সুন্দর এবং সিম্পলেস্ট ভাষায় তোমাদের একটা লেটার এখানে শো করাচ্ছি এবং বুঝাই দিচ্ছি। তোমরা অবশ্যই এটা মুখস্থ করে নেবে, খাতায় লিখবে অবশ্যই। আচ্ছা, তো চলো দেখা যাক। এই হলো আমাদের লেটার। একটা মনে রাখতে হবে, লেটার লেখার ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়ম কি? তোমার বন্ধুর অ্যাড্রেস এবং তোমার অ্যাড্রেস কথাই করতে হবে, লিখতে হবে, এটা তোমাদের কিন্তু জানতে হবে। যেমন দেখো, এখানে প্রথমে মনে রাখবি এই জায়গাটা বলা হয়, আমরা বাম দিক থেকে শুরু করি লেখা। এই জায়গাটা হচ্ছে ডান দিক। ডান দিকে তুমি তোমার অ্যাড্রেস লিখবি, তোমার ভিলেজ বা শহরের নাম, সিটি, তুমি কোথায় থাকো, আর যে দিনে তুমি চিঠিটা লিখছো সে তার তারিখ দিবে, আর তোমার এলাকার নাম দিবে। যেমন এখানে আমি দিয়েছি বারাসাত। আজকে কয় তারিখ? আজকে হলো ইংরেজি মাসের 21শে জুলাই। তো মনে রাখবে, এখানে কিন্তু 21শে জুলাই লিখবে। আমি 2020 ডেট দেওয়া আছে, তোমরা 21 জুলাই 20 লিখতে পারো বা 21/7/20 লিখতে পারো। এভাবে লেখা শুরু করবে তোমার নিজের অ্যাড্রেস দিয়ে, এখানে ডেট দিয়ে। তারপরে দেখো সুন্দর করে লিখেছি, মাই ডিয়ার মনি, আমার প্রিয় মনি। এখানে তুমি তোমার বন্ধুর নাম লিখবে, আমি মনি দিয়েছি। আই হোপ, আমি আশা করছি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি ভালো আছো। আই ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করছি, টু কাম, আসতে, কোথায়, অ্যান্ড এনজয়, এবং আনন্দ করতে, উইথ মাই বার্থডে সেলিব্রেশন, আমার জন্মদিন উদযাপনে। আমি তোমাকে আই ইনভাইট ইউ টু কাম, আমি তোমাকে আসার জন্য ইনভাইট করছি আমার বার্থডে সেলিব্রেশনে এনজয় করার জন্য। তারপরে এটা লিখবে, ইট উইল বি হেল্ড অন 6 জুন 2020। এখানে লেখা আছে এটা, এই জন্মদিনটা পালন করা হবে 6 জুন 2020 সালে। অবশ্যই এখানে 6 জুন লিখবে না, তোমরা আজকে 21 তারিখ, তো তোমরা এখানে ধরো 25শে জুলাই 2025 লিখে দিবা, 5 দিন এক্সটেন্ড করে, এমন একটা ডেট, মানে এই যেদিন পরীক্ষা দিবে তার 5 দিন পর, যেদিন এখানে যে ডেটটা দিবে তার 5-6 দিন পর এখানে ডেটটা দিয়ে দিবে। ইট উইল বি এ স্মল পার্টি অন দ্যাট ডে, ওদিনকে আমরা একটা ছোট্ট পার্টি রেখেছি। ইট উইল বি স্মল পার্টি, মানে ওদিনকে আমরা একটা ছোট্ট পার্টি রেখেছি। অন দ্যাট ডে ইভিনিং, ওই দিন সন্ধ্যাবেলায় তুমি আসবে। উই অলসো ইনভাইট সাম অফ মাই ফ্রেন্ডস, আমি আমার কিছু বন্ধুদের ইনভাইট করেছি। মাই মাদার উইল প্রিপার এ ডিলিশিয়াস ফুড, আমার মা সুন্দর খাবার তৈরি করবে। মাই আঙ্কেল উইল বাই এ বিউটিফুল কেক, আমার আঙ্কেল, আমার কাকা আমার জন্য কিনবে আ বিউটিফুল কেক, একটা সুন্দর কেক কিনবে। অল দ্য রুমস উইল বি ডেকোরেটেড, সম্পূর্ণ সব রুমগুলো আমাদের সাজানো হবে। ডেকোরেটেড মানে সাজানো হবে, কি দিয়ে? বাই দ্য ক্লাউডিং ব্যালুনস, বিভিন্ন প্রকার ব্যালুনস দিয়ে রুম সাজানো হবে। প্লিজ ব্রিং ইউর ক্যামেরা, তুমি তোমার ক্যামেরা নিয়ে আসবে। এখন লিখবে কিন্তু এটা ক্যামেরার যুগ না, ওই জন্য লিখবে প্লিজ ব্রিং ইউর ক্যামেরা। আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, টু কাম বিফোর দ্য ডে, একদিন আগে আসার, আমার জন্মদিন যেদিন পালন করবো সেদিন আগে আসার। নো মোর টুডে, আজকে আর কিছু নয়। এখানে লিখে এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে তোমরা লিখবে, প্লিজ ব্রিং ইউর ক্যামেরা, তুমি তোমার ক্যামেরা নিয়ে আসবে। অবশ্যই এটা লিখবে, এখন ক্যামেরার যুগ। তারপর লিখবে, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু কাম বিফোর দ্য ডে, একদিন আগে আসার আমাদের বাড়িতে। নো মোর টুডে, আজকে আর কিছু নয়। এভাবে আমাদের লেটারটা শেষ হচ্ছে। মনে রাখবে বন্ধু, এখানে তুমি তোমার নাম লিখবে, ইউর ফ্রেন্ড লিখে তুমি তোমার নাম লিখবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমার পুরো নাম লিখবে না। যেমন তোমার নাম যদি পুজো দাস হয়, তাহলে তুমি শুধু কি লিখবে? পুজো বা পূজা, যেটা নাম পূজা দাস হলে পূজা লিখবা, ঠিক আছে? তারপরে এখানে শুধু তোমার নাম প্রথম অক্ষরটা লিখবা, আর এখানে তোমার বন্ধুর অ্যাড্রেস এখানে লিখবা, ঠিক আছে? বন্ধুর অ্যাড্রেস আমরা দিয়েছি, স্ট্যাম্প লিখে তোমার বন্ধুর অ্যাড্রেস, তোমার বন্ধুর নাম, আমি যেমন এখানে লিখেছি মণি বিশ্বাস, ওর বাড়ি, ওর বাবার নাম কুণাল বিশ্বাস, লিখতে পারো বাবার নাম জানা থাকলে, না হলে দরকার নেই। আর ওর অ্যাড্রেসটা লিখবে, আমি 5/7 গোরা বাজার, বেহরামপুর, মুর্শিদাবাদ দিয়েছি। তুমি তোমার নিজের ইচ্ছে মতো জায়গা দিতে পারো। আর এইভাবেই আমাদের লেটারটা শেষ হচ্ছে। এবার বন্ধুরা, তোমরা জানাতে পারো পরবর্তী কী বিষয়ে এবং কোন টপিকে তোমরা ইংরেজিতে ক্লাস চাও, অথবা কেমন লেটার বা কী চাও, একটু জানাতে পারো নিজের কমেন্টে। আর কেমন লাগলো আজকের ক্লাস এবং আজকের আমাদের এই লেটারটি, অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সুবিধার জন্য এটা স্ক্রিনশট করে তোমরা পজ করে বা স্ক্রিনশট করে লিখে নিতে পারো সুন্দর করে। আর আমি বলবো যে এটা অবশ্যই খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? আর তারপরে ওয়ার্ড মিনিংগুলো এখানে দিয়ে দিয়েছি, যাদের মনে হবে ওয়ার্ড মিনিংগুলো দেখার, তারা এই ওয়ার্ড মিনিংগুলো এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।